রাশিয়া ইউক্রেন যুদ্ধ চতুর্থ বছরে গড়ালেও এখনও পিছু হটেনি কোনো পক্ষ। কিন্তু এবার ভিন্ন সুরে কথা বলছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 11 মে রোববার ক্রেমলিনে দেয়া এক ভাষণে ইস্তাম্বুলের মাটিতে ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দেন তিনি। এর আগে অন্তত 30 দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা জোট। কথা না মানলে রাশিয়ার উপর কঠিন নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দেন ইউক্রেন ও ইউরোপীয় নেতারা। গত 10 মে কিয়েভে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও পোল্যান্ডের নেতারা। সেখানে দাবি করা হয় স্থল, আকাশপথ ও জলপথে যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে। এমন হুমকির মুখে পশ্চিমাদের সাথে হঠাৎ কেন আলোচনায় বসতে রাজি হল রাশিয়া? শেষ পর্যন্ত যুদ্ধবিরতির দিকে গড়াতে পারে আলোচনা। এখানে উপস্থিত 20টি দেশের জোটের প্রতিনিধিরা মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি কোনো পক্ষের জন্য কোনো রকম শর্ত ছাড়াই আগামী 12 মে সোমবার থেকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি শুরু হবে। স্থল, আকাশ ও সমুদ্রে এই যুদ্ধবিরতি চলবে 30 দিন, আর এটি দেখভালের দায়িত্ব পালন করবে মূলত যুক্তরাষ্ট্র। যদি কোনো পক্ষ এই যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাহলে সেই দেশের উপর একসঙ্গে কঠোর নিষেধাজ্ঞা প্রয়োগ করবে ইউরোপ ও আমেরিকা। এই বিষয়ে আমরা একমত হয়েছি। একদিকে ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার অপেক্ষায় আছে পশ্চিমা জোট, অন্যদিকে শর্তহীন আলোচনার প্রস্তাব দিয়েছে রাশিয়া। ইউক্রেনে পশ্চিমা অস্ত্রপ্রবাহ বন্ধ না হলে যুদ্ধবিরতি কিংবা সমঝোতার প্রশ্নই ওঠে না বলে দাবি মস্কোর। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিযোগ, যুদ্ধবিরতি পেলে সেই সময়ে মিত্রদের সহায়তায় নতুন সেনা মোতায়েন, প্রশিক্ষণ ও ফ্রন্টলাইন পরিবর্তনের কাজে মনোযোগী হবে ইউক্রেন। মস্কোর সদিচ্ছা থাকলেও যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার দায় কিয়েভের উপর চাপিয়েছেন পুতিন। রাশিয়া বারবার যুদ্ধবিরতির জন্য উদ্যোগ নিয়েছে, তবে ইউক্রেনীয় পক্ষ বারবার নাশকতা করেছে। উদাহরণ হিসেবে বলা যায় 30 দিনের মধ্যে প্রায় 130 বার নির্লজ্জভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে কিয়েভ সরকার। পশ্চিমা দেশগুলোতে আমাদের মিত্র, যারা সংঘাত সমাধানের উপায় খুঁজছেন বলে মনে হচ্ছে, তাদের কাছে নিজেদের অবস্থান জানিয়েছি। কয়েকদিনের মধ্যে কি ঘটবে সেটা বিশ্লেষণ করার পর ইউক্রেন সরকার কিভাবে প্রতিক্রিয়া জানায় এর উপর নির্ভর করছে ফলাফল। দেখতেই পাচ্ছেন আমাদের যুদ্ধবিরতির প্রস্তাবের প্রতি মোটেও সাড়া দেয়নি কিয়েভ কর্তৃপক্ষ। ইউরোপীয় ও পশ্চিমা মিত্রদের সাথে আলাপকালে পূর্ণাঙ্গ ও নিঃশর্ত যুদ্ধবিরতি বাস্তবায়নে জোর দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিরাপত্তার স্বার্থে ইউক্রেনের মাটিতে বিদেশি সামরিক বাহিনীর সীমিত উপস্থিতির বিষয়ে আবারও তুলে ধরলেন নিজের অবস্থান। জানালেন স্থায়ী শান্তির জন্য যুদ্ধবিরতি জরুরি। আমরা সবাই একত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছি। আমাদের দৃষ্টিভঙ্গি এক এবং পরবর্তী পদক্ষেপ নিয়েও একমত হয়েছি। এখন একটি পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতি অত্যন্ত জরুরি। কেউ যদি এই প্রস্তাব না মানে তাহলে তার জন্য জবাবদিহির ব্যবস্থা থাকা উচিত। এই যুদ্ধবিরতির ভিত্তিতেই আমরা একসাথে শান্তির পথ খুঁজে নিতে পারি। আমরা একমত, ইউক্রেনের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরক্ষা বাহিনীকে আরও শক্তিশালী করাই প্রধান লক্ষ্য। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে বিদেশি মিত্রদের একটি বাহিনী মোতায়েন করাও হবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বর্তমানে ইউক্রেনের প্রায় 5 ভাগের 1 ভাগ ভূখণ্ড রয়েছে রাশিয়ার দখলে। 2014 সালে দখলকৃত ক্রিমিয়া অঞ্চলও এর অন্তর্ভুক্ত। সাম্প্রতিক সময়ে মস্কোর পক্ষ থেকে ফ্রন্ট লাইনে জোরদার আক্রমণ চালানোর খবর পাওয়া গেছে। গত 10 মে শুক্রবার কিয়েভে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস সতর্ক করে জানায় সামনে বড় ধরনের বিমান হামলার আশঙ্কা রয়েছে। একই দিনে রাশিয়ার বিজয় দিবসের কুচকাওয়াজে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মহড়ায় নিজেদের শক্তি প্রদর্শন করে রুশ বাহিনী। অনেক সামরিক বিশ্লেষকের আশঙ্কা, পুতিনের আলোচনার ডাক কার্যকর যুদ্ধবিরতিতে রূপ নেবে কিনা এখনও অন্ধকারে রয়েছে সেই সম্ভাবনা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।